খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এভার কেয়ারে প্রধান উপদেষ্টা তারেক রহমান দেশে ফিরলে নিরাপত্তার শঙ্কা নেই, পেতে পারেন এসএসএফ এর নিরাপত্তা। আগামী নির্বাচন নিয়ে জাতি গর্ব করবে বললেন প্রধান উপদেষ্টা। ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান। নিবন্ধন সনদ গ্রহণ, শাপলাকলি প্রতীকে নির্বাচনে নামছে এনসিপি। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এভার কেয়ার হাসপাতালে গিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যা 7টার পরই তিনি হাসপাতালে পৌঁছান। এর আগে গত রাতে 3 বাহিনীর প্রধান ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান হাসপাতালে গিয়ে খোঁজ খবর নিয়েছেন। বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, গত 12 ঘন্টায় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অপরিবর্তিত রয়েছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জানিয়েছেন, নতুন করে বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার অবনতি হয়নি, তিনি চিকিৎসাতে সাড়া দিচ্ছেন। এদিকে সন্ধ্যায় শেষ হচ্ছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 72 ঘন্টার বিশেষ পর্যবেক্ষণ। বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ড সন্ধ্যায় বেগম জিয়ার চিকিৎসা বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানোর কথা রয়েছে। তারেক রহমান দেশে প্রবেশের মুহূর্ত থেকে সার্বিক যাতায়াতে তিনি এসএসএফ এর নিরাপত্তার আওতায় আসতে পারেন, এমন তথ্য জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে গোয়েন্দা সূত্র বলছে, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে নিরাপত্তার শঙ্কা নেই, তার ব্যক্তিগত কোনো নিরাপত্তা শঙ্কাও নেই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসনের দেশে ফেরার বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, ট্রাভেল পাস চাননি তারেক রহমান, তিনি চাইলেই পাসপোর্ট বা ট্রাভেল পাস ইস্যু হবে। এছাড়াও স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার বিশেষ নিরাপত্তা প্রয়োজন হলে তা দেয়া হবে। অন্যদিকে খালেদা জিয়ার চিকিৎসা পরিস্থিতি পর্যবেক্ষণ করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে ফেরার সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর। জাতি এই ঐতিহাসিক নির্বাচন নিয়ে গর্ব করবে, এমন মন্তব্য করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর মিরপুর সেনানিবাসে এক অনুষ্ঠানে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি জাতীয় নিরাপত্তা, অগ্রগতি, জাতি গঠন এবং সংকটকালে জনগণের পাশে দাঁড়ানোয় সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন। বক্তব্যে প্রধান উপদেষ্টা জাতীয় নির্বাচন ও গণভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের ঐতিহাসিক ভূমিকা পালনের আহ্বান জানান। এছাড়াও ওই অনুষ্ঠানে তিনি দেশের নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর অবদানকে স্বীকার করে বলেন, নিরাপত্তা ও উন্নয়ন সংশ্লিষ্ট অধ্যয়নের ক্ষেত্রে ন্যাশনাল ডিফেন্স কলেজ একটি উৎকর্ষতার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন প্রধান উপদেষ্টা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষ স্বীকার করে লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চাইলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান, যা কিছু বলেছেন তা ভুলে বলেছেন বলে স্বীকার করেছেন ফজলুর রহমান, এজন্য আদালতের ক্ষমা পেতে চান। এর আগে 26 নভেম্বর শেখ হাসিনার বিচার কার্য নিয়ে আপত্তিকর মন্তব্যের কারণে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালের অবমাননার অভিযোগ আনা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশনের অভিযোগ, 23 নভেম্বর একটি টক শোতে তাকে বলতে শোনা যায়, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট আমি মানি না, এই কোর্টের বিচার আমি মানি না। প্রসিকিউশন 49 মিনিটের টক শো পেন ড্রাইভে আদালতে দাখিল করেছে। মামলার শুনানি আগামী 8 ডিসেম্বর। এ সময় তার একাডেমিক ও বার কাউন্সিলের সার্টিফিকেট দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে নিবন্ধন সনদ গ্রহণ করল জাতীয় নাগরিক পার্টি। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, অনেক চড়াই উতরাই পার হওয়ার পর অবশেষে প্রতীক বরাদ্দ হয়েছে। শাপলাকলি প্রতীকে এনসিপি এবারের নির্বাচনে অংশ নেবে। সনদ গ্রহণকালে নাহিদ আরপিও সংশোধন করতে নির্বাচন কমিশনের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে অভিযোগ করে তিনি নিন্দা প্রকাশ করেন। এ সময় নির্বাচনে অর্থ ও ক্ষমতার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করে নাহিদ বলেন, হলফনামায় প্রার্থীর তথ্য যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে, যারা কালো টাকা ছড়াবে তাদের বিরুদ্ধে যেন দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। এছাড়াও প্রশাসনের রাজনৈতিক প্রভাব ও গণভোট প্রচারণার সঠিকতার বিষয়ে তিনি আরো বলেন, ডিসি এসপিদের বদলিতে রাজনৈতিক প্রভাব রয়েছে, এতে নির্বাচনের প্রভাব বিস্তার করবে, এটি নির্বাচন কমিশন দেখবে।